হ্যালো বন্ধুরা, আজ আমি করে দেখাবো আইসক্রিম। দেখো, আজ করব ম্যাঙ্গো আইসক্রিম। এর আগে তো আইসক্রিম করেছিলাম, ফ্রুট আইসক্রিম করেছিলাম। আজ করব ম্যাঙ্গো আইসক্রিম। তার জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। হাফ লিটারের একটু বেশি হবে দুধ নিয়ে নিয়েছি। আর চিনি নিয়েছি 4 কাপের 1 কাপ, মানে 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ চিনি নিয়েছি। তোমরা যদি মনে করো চিনি একটু কম দেবে, দিতে পারো। আর আমটা যদি খুব বেশি মিষ্টি হয়, চিনি একটু কমই দেওয়া যায়। আর কর্নফ্লাওয়ার দিলাম হাফ লিটার দুধের জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিলাম হাফ চামচ, মানে পুরো হাফ চামচ ভর্তি, ফুল চামচ নয়, কিন্তু কর্নফ্লাওয়ারটা বেশি দেওয়া যাবে না। আর গুঁড়ো দুধ তোমরা নিজের ইচ্ছে মতো দিতে পারো, যত বেশি দেবে ততই ভালো, তবে আবার অতিরিক্ত বেশি না। আমি এখানে 4 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো মতো মিক্স করে নেব। আর দেখো, দুধটা আমার নর্মাল টেম্পারেচারে আছে। এটা আমি আগে জাল করা দুধ ছিল, সেটা আমি ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচার করে নিয়েছি। দিয়ে আমি 4-5-6 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দেখো, আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করছি না। যদি কনডেন্স মিল্ক ইউজ করতাম, তাহলে এখানে আমার গুঁড়ো দুধ, কর্নফ্লাওয়ার এগুলো দেওয়ার কোনো দরকার ছিল না। আমার এটা কনডেন্স মিল্ক ছিল না, জন্য আমি গুঁড়ো দুধ, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে এটাকে আমি গ্যাসে চাপিয়ে দেব। দেখো, ওভেনে চাপিয়ে দিয়ে এটাকে কিন্তু বারবার ঘন ঘন আমি নাড়তে থাকবো, যেন তলায় না লেগে যায়। প্রথমত নাড়তে থাকবো, পরে সেটা ঠিক হয়ে যাবে। পরে যদি কমিয়ে দিই, মানে আঁচটা কমিয়ে দিয়ে একটু এই সাইডে ওই সাইডে গেলেও কোনো ব্যাপার নেই, কিন্তু প্রথমত সেটাকে নাড়তে হবে, কারণ কর্নফ্লাওয়ার দেওয়া আছে। দেখো, আমি সেটাকে নাড়তে থাকলাম, যে ঘন ঘন নাড়তে থাকবো। যখন দেখবে ঘন হয়ে এসেছে তখন ওটাকে সিমে করে দিয়ে তুমি অন্য কাজও করতে পারবে তোমরা। দেখো, যে ঘন ঘন নাড়তে থাকবো। আর এখন আমের সিজন চলছে, আর ম্যাঙ্গো আইসক্রিম না করলে হয়? বেশিরভাগ ঘরে ঘরে এখন বাচ্চাদেরকে তো মারা আইসক্রিম বাড়িতে তৈরি করে দেয়। দেখো, এটা খুব সহজ পদ্ধতিতে আমি করে দেখাচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা যদি দুপুরে করে রাখো তো রাতের মধ্যেও হয়ে যায়। যে ঘন হয়ে গেছে, দেখো একদম মনে হচ্ছে কনডেন্স মিল্ক এই টাইপের হয়ে গেছে, দেখেছো? আমি এটাকে এখন নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা হতে দেব। আর এদিকে আমি একটা আম কেটে নিয়েছি, নিয়ে এটাকে ব্লেন্ডারে দিয়ে দেবো, ব্লেন্ড করে নেব। এদিকে দুধটা ফ্যানে বাতাসে দিয়েছি, ঠান্ডা হোক, আমটাকে ব্লেন্ড করে নেব। আমটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা একবার এইভাবে করবে, অনেক রকমভাবে আইসক্রিম করা যায়, এভাবে একবার করে দেখবে, খুব ভালো, মানে টেক্সচারটা এত ভালো আসে। তারপরে ওর মধ্যে আমি ওটা দিয়ে দেব, দুধের মিশ্রণটা যেটা করে রাখলাম, সেটা একদম খিরসার মতো হয়ে গেছে, ওটা দিয়ে দিলাম। দিয়ে যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ব্লেন্ড করে নেব 5-7 মিনিটের মতো, ভালো মতো অনেকটা সময় ধরে ঘুরিয়ে নেব। বন্ধ করব, আবার ঘোরাবো, বন্ধ করব, আবার ঘোরাবো, এইভাবে করে নেব। নেওয়ার পরে আমি ফ্রেশ ক্রিম দিতে ভুলে গিয়েছিলাম, পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। ফ্রেশ ক্রিম আমার আজকে ঘরে ছিল, আমি দিয়ে দিলাম। যার ঘরে ফ্রেশ ক্রিম নেই, তার দুধের একটু বেশি করে সর তুলে দিয়ে দিবে, ওটাও খুব সুন্দর হয়। দুধের সর দিলে তো আরও টেস্ট হয়। একই ব্যাপার, এটা ফ্রোজেন আর ওটা আমাদের মানে ঘরে তৈরি ফ্রেশ ক্রিম, একই ব্যাপার হলো। দুধের সরও দিতে পারো, ফ্রেশ ক্রিমও দিতে পারো। আবার যদি কারো ঘরে এই দুটো না থাকে, সে না দিলেও হবে। যদি কারো ঘরে ফ্রেশ ক্রিম না থাকে, দুধের সরও না থাকে, তাহলে সে এই যে মিক্সচারটা হলো ওটাকে রেখে দেবে, দিয়ে 4 ঘন্টা পর বের করে আবার মিক্সিতে দিবে, দিয়ে তারপরে আইসক্রিম জমাতে দেবে। আমি কি করলাম, আমি দেখো সবগুলোকে একসঙ্গে আবার ফ্রেশ ক্রিম দেওয়ার পরে ব্লেন্ড করে এটাকে এখন রেখে দেবো ফ্রিজে 4 থেকে 6 ঘন্টার জন্য। আমার ফ্রিজটা মানে একটু খুব একটা ভালো নয়, আমার ফ্রিজে মানে ঠান্ডা সহজে হয় না, খুব কম ঠান্ডা হয়, সেই জন্য আমার এখানে 6 ঘন্টা রেখেছিল জমতে, মানে তাও ঠিকঠাক জমেনি। আর এটা পুরো জমতে হবে না, জাস্ট একটু জমে আসবে, তখনই বের করে নেবে। নিয়ে এটাকে আমি আবার মিক্সিতে দেব, দিয়ে ব্লেন্ড করে নেব 6-7 মিনিটের মতো। অনেকক্ষণ ধরে ব্লেন্ড করব, বন্ধ করব, ব্লেন্ড করব, বন্ধ করব, ব্লেন্ড করব, করে নিয়ে তারপরে আমি এটাকে একদম আইসক্রিমে জমতে দেবো। একদম ক্রিমি টেক্সচার চলে এসেছে, দেখেছো? ফ্লপি, একদম পুরো ফ্লপি হয়ে গেছে। যদি কারো কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকে, সে ব্লেন্ডারও করতে পারে। আমার মিক্সিতেই করলাম,
আমার তো ব্লেন্ডার নেই। তারপরে আমি এখানে ছোটো ছোটো কুচি কুচি করে আম কেটে দেবো, পেস্তা বাদাম কুচি দিয়ে দেবো ওপর থেকে। এটা মাস্ট দেবেই, তাহলে কি মুখে যখন আইসক্রিম খাবে মুখে একটু করে আম পড়বে, খুব ভালো লাগে খেতে, খুব ভালো লাগবে। দেখো পাশ থেকে, যে আমার মেয়ে তো পাশ থেকে আমের আঁটিটা নিয়ে চলে গেল, ও খাবে। আমি এখন এটাকে এর মধ্যে বাটার পেপার দিয়ে দেবো, যেন পুরোপুরি আইসটা ভিতরে না ঢুকতে পারে, যেন আইস না জমে। ক্রিস্টাল জমে গেলে ওই আইসক্রিম খেতে ভালো লাগে না, বরফ বরফ লাগে। বাটার পেপার দিয়ে আমি পুরোটা লাগিয়ে দিলাম, কভার করে দিলাম, দিয়ে এবার আইসক্রিমটা রেখে দেবো ফ্রিজে 7-8 ঘন্টার জন্য। ভালো ফ্রিজ হলে তো তোমার 6 ঘন্টায় লেগে যায়, আমার তো 8 থেকে 10 ঘন্টা লাগবেই। আমি ফিরে আসছি 10 ঘন্টা পরে। দেখো আমি 10 ঘন্টা পরে তোমাদের কাছে ফিরে এসেছি, তার পরের দিন এসে তোমাদের দেখালাম। দেখো এত সুন্দর হয়ে জমেছে, দেখেছো কেমন আমার বাটার পেপারটা উঠে গেল, সুন্দর করে উঠে গেল। দেখো এবার আমি আইসক্রিমটা ভালো মতো করে তুলে নেবো। এটা মনে হচ্ছে আর একটু জমতো, আমার মানে কী বলবো, ফ্রিজের কারণে আমার আইসক্রিমটা ভালো মতো মনে হয় হলো না, কিন্তু খেতে এত টেস্ট হয়েছিল, খুব টেস্ট হয়েছিল। এই যে, মানে দোকানেরটাও এত স্বাদ হয় না, দোকানে যে আমরা কিনে খাই ওর থেকেও এটা এত টেস্ট। একবার করে খাবে, করে খেয়ে আমাকে